নমস্কার। আমরা আজকে দেখব ক্লাস 7 এর ইউনিট 3 হোয়াট আর প্যারেন্ট ফর, অর্থাৎ বন্ধুরা কিসের জন্য। এই লেসনটা পড়ার মাধ্যমে আমরা যা জানতে পারবো। আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উইল বি এবল টু, আজ থেকে আনসার কোশ্চেন আমরা জিজ্ঞেস করতে পারবো এবং উত্তর দিতে পারবো প্রশ্নের। টক অ্যাবাউট ফ্যামিলিয়ার ইভেন্ট এবং পরিচিত ঘটনাগুলো নিয়ে আলোচনা করতে পারবো। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, বুঝতে পারবো এবং পড়তে পারবো বইয়ের লেখাগুলো। রাইট আনসার টু কোশ্চেন। প্রাইজ গিভিং ডে এট স্কুল। লেসন অনে আমরা দেখছি প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল। কিওয়ার্ড হচ্ছে এমিনেন্ট, আউটস্ট্যান্ডিং অ্যান্ড পারফরমেন্স। পারফরমেন্স মানে হচ্ছে পারফরমেন্স বলা যায় বাংলায়ও। আউটস্ট্যান্ডিং, ইমিনেন্ট মানে বিখ্যাত। লুক অ্যাট দি পিকচার অ্যান্ড ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন। দেখো ছবিগুলো এবং নিচের প্রশ্নের উত্তর দাও। হুম ক্যান ইউ সি ইন দ্য পিকচার? তোমরা ছবিতে কাদের দেখতে পাচ্ছ? হোয়াট আর দে ডুইং? তারা কি করছে? রিড দ্য টেক্সট অ্যাবাউট এ প্রাইজ গিভিং সেরিমনি। এই লেখাগুলো পড়ো অ্যাবাউট পুরস্কার বিতরণ অনুষ্ঠানের। ফারাবি ইজ ফ্লোরার বেস্ট ফ্রেন্ড। ফারাবি হয় ফ্লোরার সব থেকে ভালো বন্ধু। দে লিভ ইন দ্য সেম এরিয়া, তারা একই এলাকায় বাস করে। অলসো দে বোথ আর ইন ক্লাস 7, তারা দুজনেই ক্লাস 7-এ পড়ে। বাট দে গো টু ডিফারেন্ট স্কুল, কিন্তু তারা ভিন্ন স্কুলে যায়। ইট ইজ এ স্কুল হলিডে, এটা হচ্ছে একটা ছুটির দিন, বিদ্যালয়ের ছুটির দিন। ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট ফারাবি, ফ্লোরা এসেছে ফারাবিকে দেখতে। দে আর টকিং, তারা কথা বলছে। ফ্লোরা ওয়ান্টস টু নো অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সেরিমনি অফ ফারাবি স্কুল, ফ্লোরা জানতে চাই ফারাবির স্কুলের অনুষ্ঠান প্রদানের ঘটনাটা। অনুষ্ঠান প্রদানের ইয়াস্টারডে ওয়াজ আওয়ার স্কুল প্রাইজ গিভিং ডে, গতকাল ছিল আমাদের স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ফারাবি বলে অন দিস অকেশন, এই ইসে আওয়ার স্কুল অডিটোরিয়াম, আমাদের স্কুল অডিটোরিয়াম অ্যান্ড ইট ডেজ ওয়ার ব্রাইটলি ডেকোরেটেড, আমাদের স্কুল প্রাঙ্গণটা ভালোভাবে সাজানো, ব্রাইটলি মানে রঙিনভাবে সাজানো হয়েছিল। প্রাইজেস ওয়ার অলসো নিটলি ডিসপ্লেড অন এ সেপারেট টেবিল অন দ্য ডেইজ, প্রাইজগুলো মানে পুরস্কারগুলো ওয়ার অলসো ছিল সেখানে নিটলি পরিষ্কারভাবে ডিসপ্লেড প্রদর্শিত, অন এ সেপারেট টেবিল ভিন্ন একটি টেবিলে অন দ্য ডেইজ স্কুল প্রাঙ্গণে। অল দ্য স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য ফাংশন, সকল ছাত্রছাত্রী উপস্থিত ছিল ফাংশনে। এবং আদার্স, অন্যদের মধ্যে দ্য গার্ডিয়ান and some eminent person of the locality attended the function. On this occasion, অন্যদের মধ্যে গার্জিয়ান অর্থাৎ পিতামাতারা, অভিভাবক অ্যান্ড সাম এমিনেন্ট বেশ কিছু এলাকার গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তিরা উপস্থিত হয়েছিলেন। ফারাবি বলতে থাকে, দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজের প্রিন্সিপাল অফ দ্য চিফ গেস্ট ছিল প্রধান অতিথি। হোয়েন ডিড দ্য ফাংশন স্টার্ট? ফ্লোরা জিজ্ঞেস করলো কখন ফাংশনটি শুরু হয়েছিল। ইট স্টার্টেড অন টাইম জাস্ট অ্যাট 4 PM, ফারাবি শেষ। হ্যাঁ, এটা যথাসময়ে শুরু হয়েছিল, ঠিক 4টার সময়। আওয়ার হেড টিচার ফার্স্ট রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, আমাদের প্রধান শিক্ষক অ্যানুয়াল রিপোর্টটি পাঠ করেছিলেন, অর্থাৎ বার্ষিক প্রতিবেদন। দেন দ্য চিফ গেস্ট ডেলিভার্ড এ শর্ট স্পিচ, তারপর প্রধান বক্তা শর্ট স্পিচটা
প্রদান করেছিলেন। হি হাইলি প্রেইজ দ্য ওভারঅল পারফরমেন্স অফ দ্য স্কুল। তিনি উচ্চভাবেই প্রশংসা করেছিলেন বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা। দেন চিফ গেস্ট ডেলিভার্ড, তারপর প্রধান বক্তা একটা ছোট্ট বক্তৃতা দিয়েছিলেন। হি হাইলি প্রেইজ দ্য ওভারঅল পারফরমেন্স অফ দ্য স্কুল। তিনি উচ্চভাবে প্রশংসা করেছিলেন ওভারঅল পারফরমেন্স অফ দ্য স্কুল। এটি এক্সিলেন্ট